টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা সিকিম। গেল এক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টিপাতের কবলে রাজ্যটি, আর অতিবৃষ্টিতে দেখা দিয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসের কারণে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তা পুরোপুরি বিপর্যস্ত। লাংচুয়ে আটকে আছে প্রায় ২,০০০ পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। বেশিরভাগ রাস্তা যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় পর্যটকদের পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। ভূমিধসে এরই মধ্যে বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। मंगन में हम लोग 12 तारीख को रात से फंसे हैं। सुबह से सब लैंडस्लाइड हुआ और बाकी रास्ते सारे जगह जगह क्लोज हो गए और हम लोग 4 फैमिली हैं, टोटल मेंबर 13 हैं। वो लगेज है, अब उसके लिए हम लोग काफ़ी परेशान हैं। अभी हम सिर्फ देखने आए हैं कि क्या फैमिली जा सकती नहीं जा सकती है, सेफ्टी है कि नहीं है, देन तब अपने डिसाइड किया कि नहीं अभी कुछ हद तक ठीक है। ইতোমধ্যে প্রায় ১২০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আবহাওয়ার বৈরিতায় উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাচ্ছে না বলে জানান তারা। अभी मानसून शुरुआत है तो अभी फर्स्ट आवर में बहुत सारा डैमेज हो गया, तो अभी सारे लोग, सारे इंजीनियर्स है, हमारे जितना डिपार्टमेंट के सारे मैन पावर लगे हुए, जितना मशीन है, मशीनरी सब फील्ड में, तो सब जगह जितना डैमेज हो रहा है, जितना स्लिप आ रहा है, हम क्लियर कर रहे हैं, रास्ता खुल रहा है। উত্তর সিকিম ও চুংথাংয়ের রাস্তায় আটকে আছে বহু গাড়ি, সেই সঙ্গে কয়েকশো পর্যটক আটকে আছেন সেখানে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, কারণ সিকিম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবল বৃষ্টির শঙ্কা রয়েছে। পার্বত্য এলাকা ও এর আশপাশের জেলাগুলোতে রয়েছে অতিবৃষ্টির শঙ্কা। এতে দেখা দিতে পারে পাহাড় ধস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া বিভাগ। ২০২৩ সালের অক্টোবরে আকস্মিক বন্যায় সিকিমে ৫০ জন পর্যটক নিহত হয়েছিল। জোহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।